বলিউডের ইতিহাসে যে সকল অভিনেতা অভিনেত্রীরা নিজেদের অভিনয়ের মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন, দিলীপ কুমার ও মধুবালা তাঁদের মধ্যে অগ্রগণ্য। পর্দায় তাঁদের রোম্যান্টিক অভিনয়ে বিভোর হয়েছিল সমগ্র ভারতবাসী। বহু কালজয়ী ছবি তাঁরা আমাদের উপহার দিয়েছেন, যেগুলি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মাইল ফলক হয়েই থেকে যাবে। দিলীপ কুমার ও মধুবালা অভিনীত মুঘল-ই আজম ওই যুগের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ব্লকবাস্টার ছবি। এই ছবির কাহিনীর সঙ্গে যেন অনেকাংশেই মিলে যায় তাঁদের জীবনের চিত্রনাট্য। একে অপরকে পাগলের মতো ভালোবাসলেও তাঁদের সম্পর্ক পরিণতি পায়নি। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এই প্রসঙ্গে মধুবালার বোন মধুরভূষণ একবার বলেছিলেন, এই দুই সুপারস্টার বিয়ের জন্য খুব কাছাকাছি এলেও একটি ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। শোনা যায় অভিনেতা দিলীপ কুমার একবার মধুবালা এবং তার বাবা আতাউল্লাহ খানের বিরুদ্ধে গিয়ে একটি মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। কারণ ছিল একটি ছবি যার নাম নয়া দৌর। এই ছবির শুটিংয়ের জন্য মধুবালাকে পরিচালক শহরের বাইরে যেতে বলেছিলেন, কিন্তু ওই সময় মধুবালার বাবা অভিনেত্রীকে শহরের বাইরে যেতে দেননি। এর ফলে নয়া দৌড়ের পরিচালক বি.আর. চোপড়া পরে মধুবালা ও তার বাবার বিরুদ্ধে 30,000 টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করেছিলেন। আর ওই মামলায় সাক্ষ্য দিতে গিয়েছিলেন দিলীপ কুমার। এর জন্যই দিলীপ কুমার ও মধুবালার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে মধুবালার বোন মধুর বলেন, কোর্টের মামলা যদি না হতো তাহলে খুব সম্ভবত মধুবালা দিলীপ কুমারকে বিয়ে করতেন। তিনি দিলীপ কুমারকে আমাদের বাবার কাছে ক্ষমা চাইতে অনুরোধ করেছিলেন, বহুবার বোঝানোর চেষ্টাও করেছিলেন, বিগত ঘটনাগুলিকে ভুলে যেতে অনুরোধ করেন যাতে তাঁদের সম্পর্ক পরিপূর্ণতা পায়। কিন্তু দিলীপ সাহেব এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। এমনকি মধুবালা কেঁদে কেটে দিলীপ কুমারের কাছে বলেছিলেন যে, দেখো, এরকম করো না, আমাদের জীবন ভেঙে যাবে। তখন দিলীপ কুমার তাকে বলেছিলেন, তুমি আমাকে এত জোর করছো কেন? এইভাবেই তাদের সম্পর্কে ফাটল ধরে। বিচ্ছেদের যন্ত্রণা বুকে নিয়ে মধুবালা পরে কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন। বিয়ের 9 বছর পর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মধুবালার। পরবর্তীতে দিলীপ কুমার সায়রা বানুকে বিয়ে করেন। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত একে অপরের পাশে ছিলেন বলিউডের এই কিংবদন্তি দম্পতি। 2021-এর 7ই জুলাই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হন দিলীপ কুমার। ধন্যবাদ।